হঠাৎ করে বাবার শরীরটা ভীষণ খারাপ। বাবার কথা মনে পড়তেই মনের মধ্যে একেবারেই ভালো লাগছে না। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে সকলকেই স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে গাছ থেকে ফুলগুলো তুলে নিলাম। এই পৃথিবীতে বাবাই একমাত্র যে কিনা তার মেয়েকে সব থেকে বেশি ভালোবাসে। তো আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তার পাশাপাশি আমি উঠোনটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি এতটাই দূরে যে হঠাৎ করে বা ইচ্ছা খুশি যখন তখন কিন্তু আমি গিয়ে দেখে আসতে পারবো না। আমার খুব ভালো করেই মনে পড়ছে, এই তো কয়েক মাস আগে দুর্গাপুজোর মধ্যে বাপের বাড়ি গিয়ে পুজোর মধ্যে কতই না মজা করেছি। আমার দেওয়া পাঞ্জাবি পরে বাবা জেঠুরা পুজো দেখেছে, কতই না ঘোরাফেরা করেছে। পুজোর মধ্যেও বাবার সঙ্গে গিয়ে কতই না কাজকর্ম করেছি, বাকি পরিবারের সঙ্গেও। নিচ থেকে খড়গুলো টেনে আমি আর বাবা ছাদের উপরে গিয়ে দুজনে মিলে পালা দিয়েছি। হঠাৎ করে ভালো মানুষ কিভাবে অসুস্থ হয়ে যেতে পারে সেটাই আমি ভেবে পাচ্ছি না। বেশ কয়েক মাস আগে বাবাকে নিয়ে নেপালে গিয়েছিলাম, যার ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। কারণ আমি মনে করি তোমরা আমার ফ্যামিলি সদস্যর মধ্যেই পড়ো, তাই তো সমস্ত কিছুই জীবনের সঙ্গে ঘটে যাওয়া মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে আমি কিন্তু ভীষণ আনন্দ পাই। আজকে একটু সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে সংসারের কাজকর্মগুলো শুরু করে নিচ্ছিলাম। যেহেতু সামনেই রক্ষাকালী পুজো, তাই তো ঘর বাড়ি সমস্ত কিছুটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। যেহেতু নিজেকেই সমস্ত কিছুটা করতে হবে, তাই তো আগে ভাগেই অল্প করে করে সমস্ত কিছুটা কাচাকুচির পাশাপাশি ঘর বাড়িগুলোকেও কিন্তু একটু পরিষ্কার করে নিতে হবে। তাই এখানে আমি অল্প কিছু করে ভিজিয়ে দিচ্ছি আর কি। যেহেতু প্রত্যেক দিন যদি দেওয়া যায় তাহলে দেখা যাবে যে কাচাকুচির চাপটাও একটু কিন্তু কম থাকবে। নাহলে এক জায়গায় যদি গাদি করে যদি রেখে দিই, মনে করি যে আজ কাচবো কাল কাচবো, তাহলে কিন্তু অনেকগুলোই কিন্তু হয়ে যাবে। তখন আর কাচাকুচি করতে গেলে আমার কিন্তু ভীষণ কষ্ট হবে। আর এমনিতেও যেহেতু রেগুলার আমাদের বাড়িতে কাচাকুচি করাই হয় সব প্রত্যেকেরই জামা প্যান্ট, তাই তো এইবার সেরকম কিন্তু কাচাকুচি করতেই হবে না। আজকে আমি ভারী কিছু দিয়েই কাচাকুচিটা শুরু করেছি আর কি। আজকে যেরকম জানালার কভার পাশাপাশি কিন্তু বিছানার চাদর কাঁথা সমস্ত কিছুটাই মোটামুটি আজকে কেচে ধুয়ে নেব আর কি। আর গতকাল থেকে হালকা যে জিনিসগুলো সেইগুলোই কেচে ধুয়ে নেব। শীতকালের সকালবেলায় খুব সুন্দর কিন্তু একটা মিষ্টি রোদ্দুর আসে, যে রোদ্দুরটা গায়ে পড়তেই ভীষণ কিন্তু ভালো লাগে আর কি। তো এখানে হচ্ছে আমার কিন্তু কেচে ধুয়ে নিয়ে আসা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে বাড়ির তারে মেলে দিয়েছি, তার পাশাপাশি রাস্তার দিকেও কিন্তু আমি মেলে দিচ্ছি আর কি। কারণ বাড়ির তারে জামা প্যান্ট, তার পাশাপাশি কাঁথা, তারপরে জানলার কভার মেলতে মেলতে জায়গা কিন্তু শেষ হয়ে গেছে। তাই তো আমি এখানে রাস্তার ধারেও কিন্তু নিয়ে চলে আসলাম কিছুটা, যেগুলো বাকি ছিল সেইগুলো মেলে নেওয়ার জন্য। একদিকে কিন্তু আমার মনটা ভীষণ খারাপ, কারণ আমার মনটা পড়ে রয়েছে বাড়িতে, যে বাড়িতে গিয়ে কখন বাবাকে দেখব। তার পাশাপাশি মনটা খারাপ অবস্থা রেখেও সংসারের কাজকর্মগুলো হাসি মুখেই কিন্তু করে নিচ্ছে আর কি। যেহেতু সংসারের কাজকর্মগুলো যদি করি তাহলে কে করবে আমার সংসারের কাজকর্মগুলো? যেহেতু আমার শাশুড়ি মাও কিন্তু বাড়িতে থাকে না, তাই তো মনের দুঃখেও সংসারের কাজকর্মগুলো একেবারেই করেই নিচ্ছি। মেয়ে সন্তানদেরকে বাবারা কিন্তু একটু বেশি পরিমাণেই ভালোবাসে বা কিন্তু যত্ন করে। আর আমিও কিন্তু আমার বাবা তার পাশাপাশি আমার ফ্যামিলিকে ভীষণ কিন্তু ভালোবাসি আর কি। তো যাদেরকে দেখার জন্য মনটা আমার একেবারেই কিন্তু উতাল পাতাল করে। তো তাদের একটা কিছু খারাপ যদি আমি শুনতে পাই, যতক্ষণ না আমি বাড়িতে গিয়ে তাদেরকে দেখতে পারবো ততক্ষণ কিন্তু আমার মনটা স্থির হয় না। একদিকে কিন্তু আমার সমস্ত কিছুই কেচে ধুয়ে মেলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তারপরে সোজা চলে আসলাম ঘরে। ঘরের ঝুলগুলো কিন্তু আমি ভেঙে নিচ্ছি আর কি। তো বারান্দার ঝুল ঝেড়ে সোজা চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের ঝুলগুলোও কিন্তু ঝেড়ে নিচ্ছি। আজকে যেহেতু ছিল বুধবার, তাই তো ঝুল ঝাড়ার কাজটা আজকেই কিন্তু আমি শেষ করলাম। যেহেতু শনি মঙ্গলবারে কিন্তু ঘরের ঝুল কিন্তু ঝাড়া যায় না আর কি। তো যখনই মনে পড়ে যে ঘরের ঝুল ঝাড়তে হবে, তখনই কিন্তু সেই বারটা হয় শনিবার, না হয় মঙ্গলবার। তাই আজকে যেহেতু বুধবার ছিল, তাই তো ভাবলাম যে কাচাকুচির পাশাপাশি ঘরের ঝুলটাও ভেঙে নিই। এদিকে আমার ঘরের ঝুল ভেঙে এদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে বাড়িতে ননদ আসবে, তাই তো এখানে হচ্ছে আমি তাড়াতাড়ি করে রান্নাটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। বেশ কয়েক মাস হলো আমার ননদও কিন্তু আমাদের বাড়িতে আসে না আর কি। তো এদিকে হচ্ছে আমার ননদ আসার কথা শুনেই তাড়াতাড়ি করেই কিন্তু রান্নাটা আমি বসিয়ে দিয়েছি আর কি।
আমার শাশুড়ি মা কাজে যাওয়ার আগে বলে গেছে মাছের ঝাল রান্না করতে, পাশাপাশি ডিম এনে ডিম রান্না করতে। তাই তো এখানে ভাতটা বসিয়ে দিয়ে ভাতটা হয়ে যাওয়ার পরে আমি মাছের ঝালটাও রান্না করে নিয়েছি, আর এদিকে হচ্ছে আমি ডিমের তরকারিটাও কিন্তু রান্না করে নিয়েছি। আর একটু হালকা পাতলা ভাবেই কিন্তু আমি ডিমের তরকারিটা রান্না করেছি। আর এখন হচ্ছে বিকেলবেলা, তাই ভাত রান্না করেছিলাম, ভাতে একটু শর্ট পড়ে গিয়েছে আর কি মনে হলো। তাই তো রাতে খাওয়ার জন্য এখানে হচ্ছে আমি আতপ চালের গুঁড়োর রুটি কিন্তু বানিয়ে নিচ্ছি। এই আতপ চালের রুটি আমি কিন্তু খেতে ভীষণ ভালোবাসি, তার পাশাপাশি আমার কিন্তু হাজবেন্ডও। কিন্তু একটা বিষয় হচ্ছে আমার জেঠিমা যত সুন্দর করে রুটিগুলো বানায়, আর প্রত্যেকটা রুটি কিন্তু গমের আটার রুটির মতো করে ফোলে, কিন্তু আমি তাদেরই সন্তান হয়ে একেবারে দেখো রুটিগুলো সেরকম একটা ভালোই হচ্ছে না, আজকে একটা রুটিও কিন্তু ফোলেনি। কেন জানি না, চাষি ঘরের মেয়ে হওয়া সত্ত্বেও মা জেঠিমার মতো সেরকম কোনো কাজকর্ম করতেই পারি না। কারণ ছোটবেলা থেকেই মা জেঠিমারা আমাদেরকে কিন্তু কোনো কাজ করতেই দিত না, কারণ আমরা পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতাম। আর আমার বাপ জেঠুরা ছিল 5টা ভাই। বড় মা, জেঠিমা, মা প্রত্যেকেই কিন্তু কাজ করতো। আমাদের ভাই বোনদেরকে কিন্তু কেউই কোনো কাজকর্ম করতে দিত না, শুধু আমরা ব্যস্ত থাকতাম পড়াশুনো, খেলাধুলা বা ঘোরাফেরা নিয়েই। তাই তো আমার মা জেঠিমাদের কাজকর্মের অভিজ্ঞতার থেকে আমাদের কাজকর্মের অভিজ্ঞতাটা কিন্তু অনেকটাই কিন্তু কম। হয়তো তারা যদি ছোটবেলা থেকে আমাদেরকে কাজকর্ম যদি শেখাতো, তাহলে হয়তো বিয়ের পরে এত প্রবলেমের সম্মুখীন কিন্তু হতে হতো না। কারণ বিয়ের পরে আমি কিন্তু অনেকেরই বিভিন্ন কিন্তু কথা শুনেছি আর কি। যদি কাজ যদি শেখাতো, হয়তো সেই কথাগুলোরও প্রতিবাদ সেই টাইমে করতাম।